প্রিয় আম চাষি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমের মুকুলের সময় প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে এবং মুকুলে এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে, মনটা খুব ভরে যাচ্ছে। আমের যে পরিমাণ মুকুল আসে দেখে মনে হচ্ছে এবার প্রচুর পরিমাণে আমের ফল আসবে, তাই আমরা অত্যন্ত খুশি। তো এই খুশিটা খুব নিমিষে মেলানো হয়ে যেতে পারে যদি আমরা মুকুলের যত্ন সঠিকভাবে নিতে না পারি। তো সঠিক মুকুলের যত্ন আমাকে সঠিক ফলন দিতে পারে। তো আজকে আমরা আলোচনা করব আমের মুকুলে কীভাবে যত্ন নেওয়া যেতে পারে। তো প্রথমেই জেনে নিই আসলে আমের মুকুলে কী কী ধরনের রোগবালাই হয়ে থাকে। প্রথমত বলি যে আমের মুকুলে প্রধানত দুটো সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা, একটা হচ্ছে পোকামাকড়। তো ছত্রাকজনিত রোগের মধ্যে রয়েছে অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডু বা সাদা গুঁড়া রোগ, আর একটা হচ্ছে মুকুলের বিকৃতি। আর পোকার মধ্যে আছে থ্রিপস পোকা, হপার এবং মিলিবাগ রয়েছে। তো অ্যানথ্রাকনোজ রোগের কারণে কি হয়? অ্যানথ্রাকনোজ রোগের কারণে আমের মুকুলে এবং ছোট ছোট ফুলে কালো দাগ পড়বে এবং এই মুকুলটা ঝরে যাবে। আর পাউডারি মিলডিউ বা সাদা গুঁড়া রোগ, এর ফলে কী হবে? মুকুলের উপরে একটা সাদা আস্তরণ তৈরি করবে, এরপরে মুকুলটা শুকিয়ে যাবে এবং সম্পূর্ণ মুকুল ঝরে যাবে। আর মুকুলের বিকৃতি একটা রোগ হয়ে থাকে, এটা ম্যালফরমেশন আসলে আমের। এই দেখেন, এই মুকুলে অনেকগুলো মুকুল একত্রিত হয়ে মুকুল গুচ্ছ এবং ঘনাকৃতির হয় এবং এখানে কোনো ধরনের ফল আসবে না। এগুলো ছত্রাকজনিত রোগ। আর পোকার মধ্যে রয়েছে হপার পোকা, থ্রিপস এবং মিলিবাগ। এরা কী করে? আমের মুকুলে নরম অংশে বসে থেকে রস চুষে খায়। এর ফলে কি হয়? এই মুকুলটা শুকিয়ে যায় এবং ঝরে যায়। তো এই যদি আমরা ছত্রাকজনিত রোগ, এই পোকার হাত থেকে যদি আমরা মুকুলকে সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো। তাহলে আমরা দেখবো আসলে এই মুকুলকে সুরক্ষিত রাখার জন্য, ছত্রাকজনিত রোগ এবং পোকার হাত থেকে রক্ষার জন্য আমাদের কী সমাধান রয়েছে বা কী ব্যবহার করতে পারি। তো আমের মুকুলের সুরক্ষায় আমরা ব্যবহার করবো লুনা সেন্সেশন এবং সলোমন। লুনা সেন্সেশন এবং সলোমন একত্রে মিশিয়ে যদি আমরা আমের মুকুলে প্রয়োগ করি, তাহলে কোনো ধরনের ছত্রাকজনিত রোগ থাকবে না এবং কোনো পোকা থাকবে না। এর ফলে আমের ফুলটা বা মুকুলটা খুব সুন্দর থাকবে, সতেজ থাকবে এবং ফ্রুট সেটিংটা খুব ভালো হবে এবং ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার যে পার্সেন্টেজ বা পরিমাণ, এটা অনেকটা বেড়ে যাবে। তাহলে মাত্রা জেনে নিই। মাত্রা প্রতি লিটার পানিতে লোনা 1/2 মিলি এবং সলোমন 1/2 মিলি, অর্থাৎ 10 লিটার পানিতে 5 মিলি লোনা এবং 5 মিলি সলোমন একত্রে মিশিয়ে ভালোভাবে স্প্রে করব। তাহলে আমের মুকুলটা সুরক্ষিত থাকবে, ফ্রুট সিটিংটা খুব ভালো হবে এবং কাঙ্ক্ষিত ফলন পাবো। থ্যাংক ইউ সবাইকে।